নমস্কার বন্ধুরা, সোমস ব্লগ অ্যান্ড কুকিংয়ে সবাইকে স্বাগত জানাই। কেমন আছেন আপনারা সবাই? আশা করি সবাই ভালো আছেন। আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব ফুলকপি কাতলা মাছ দিয়ে ঝোলের রেসিপি। এখন শীতকাল, বাজারে এখন ভর্তি ফুলকপি পাওয়া যায়। আমি বাজার থেকে একটা ফুলকপি নিয়ে চলে এসেছি। এনে এটাকে এরকম পিস পিস করে কেটে ধুয়ে নিয়েছি দুটো আলু। আলুগুলোকে খোসা ছাড়িয়ে লম্বা লম্বা করে কেটে কেটে ধুয়ে নিয়েছি কাতলা মাছ। কাতলা মাছগুলোকে আমি পরিষ্কার করে কেটে ধুয়ে লবণ হলুদ মাখিয়ে নিয়েছি। চলুন তাহলে দেখে নিন আমি ফুলকপি দিয়ে কাতলা মাছের ঝোল কিভাবে বানাই। প্রথমে গ্যাসের ফ্লেমটা অন করে নিচ্ছি। একটা কড়াই বসিয়ে দিলাম। কড়াই গরম হলে দিয়ে দিলাম সর্ষের তেল। তেল গরম হলে এর মধ্যে মাছগুলো দিয়ে লাল লাল করে ভেজে নেব। মাছের একটা পিঠ ভাজা হয়ে গেছে, এবার অপর পিঠটা উল্টে দিচ্ছি। দেখুন বন্ধুরা, মাছগুলো লাল করে ভাজা হয়ে গেছে, এবার এগুলো তুলে নিচ্ছি। এবার ওই তেলে আমি আলুগুলো ভেজে নেব। আলুগুলো লাল করে ভাজা হয়ে গেছে, এবার এগুলো তুলে নেব। এবার আমি ফুলকপিগুলো ভেজে নেব। এর মধ্যে দিয়ে দিচ্ছি অল্প একটু লবণ, আর দিচ্ছি অল্প একটু হলুদ। ফুলকপিগুলো ভাজা হয়ে গেছে, এবার এগুলো তুলে নেব। কড়াইতে কিছুটা তেল আছে, ওই তেলের মধ্যে অল্প একটু তেল দিয়ে দিলাম। দিয়ে দিচ্ছি তেজপাতা, শুকনো লঙ্কা, গোটা জিরে, পেঁয়াজ বাটা,
আদা রসুন বাটা 1 চামচ, একটা বাটিতে দিয়ে দিলাম হলুদ গুঁড়ো, ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, লাল লঙ্কার গুঁড়ো, অল্প একটু জল দিয়ে এবার এটা পেস্ট বানিয়ে নেব। সুন্দর করে একটা পেস্ট বানিয়ে নিয়েছি। এদিকে মশলাগুলো ভাজা ভাজা হয়ে গেছে। এর মধ্যে এই পেস্টটা দিয়ে ভালো করে কষিয়ে নেব। দিয়ে দিচ্ছি অল্প একটু জল। দিয়ে দিলাম অল্প একটু চিনি। একটু নাড়াচাড়া করে এর মধ্যে দিয়ে দিচ্ছি কুচিয়ে রাখা টমেটো, দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ। দেখুন বন্ধুরা, মশলা থেকে তেল ছেড়ে গেছে। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি ভেজে রাখা ফুলকপি আর ভেজে রাখা আলুগুলো। ফুলকপি আর আলুগুলো দিয়ে ভালো করে নেড়ে চেড়ে মশলার সঙ্গে ভালো করে মিশিয়ে নিচ্ছি। মশলার সঙ্গে ফুলকপি আর আলুগুলো দিয়ে একটু কষিয়ে নেওয়ার পরে এর মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো গরম জল। জল দিয়ে একটু নাড়াচাড়া করে নিচ্ছি। দেখুন বন্ধুরা, ঝোলটা ভালো করে ফুটে উঠেছে। এরপর এর মধ্যে দিয়ে দিলাম ভেজে রাখা মাছগুলো। দেখুন বন্ধুরা, ঝোলের আলুগুলো সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে।
কপিগুলো সিদ্ধ হয়ে গেছে। এবার আমি ওপর থেকে দিয়ে দিচ্ছি ধনেপাতা কুচি। আর দিয়ে দিচ্ছি শাহি গুঁড়ো গরম মশলা। এবার একটু নাড়াচাড়া করে গ্যাসের ফ্লেমটা অফ করে দেব। দেখুন বন্ধুরা, তৈরি হয়ে গেছে ফুলকপি আর কাতলা মাছের ঝোলের রেসিপি। আজকে যদি আমার এই রেসিপি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর এই রেসিপিটি যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার আর সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আজকের মতো আমি এখানেই ভিডিওটি শেষ করছি। নতুন কোনো ভিডিও নিয়ে দেখা হবে। ততক্ষণ আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন।